স্মৃতিতে এখনো তোমার বিচরণ উপলব্ধি করি। মাস গেল, বছর পেরোলো, কিন্তু তোমার স্মৃতি আজও পিছু ছাড়ল না। এটাকে কি ভালোবাসা বলে, নাকি ভালোবাসার মোড়কে মোড়ানো বদ অভ্যাস, কিংবা তোমাকে ভুলতে না চাওয়ার অক্লান্ত জেদ? জানি না সঠিক। বহুদিনের ইচ্ছে একটা পত্র লিখব তোমার জন্য। এই পত্রের উদ্দেশ্য থাকবে তোমার খোঁজ। এখন আমাকে ছাড়াই কেমন করে কাটিয়ে দিচ্ছ রোজ? এক সময় তোমার দিন যেত না, রাত যেত না আমাকে ছাড়া। আমার উপস্থিতি যেন তোমার চাই চাই। অগত্যা তোমার অনুপস্থিতি বহন করে রয়ে গেলাম আজও। পত্রে লিখে জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো, কিন্তু ভীষণ ভয় করে। কারণ যদি তুমি বলো যে ভালো আছো, তখন সব থেকে বেশি কষ্ট বোধ হয় আমিই পাবো। কারণ আমি যে ভালো নেই। তাহলে আমি কি চাই না তুমি ভালো থাকো? তবে আমি কি ভীষণ স্বার্থপর? স্বার্থহীন বিশুদ্ধ ভালোবাসা বলে তো পৃথিবীতে কিছু নেই। কম বেশি সকল ভালোবাসাতেই যে স্বার্থ লুকিয়ে থাকে। আমার স্বার্থ ছিল এতটুকুই, তোমাকে ভালোবেসে যাওয়া। আচ্ছা, তোমার কি মনে পড়ে তোমার আমার প্রথম অনামিকা স্পর্শের মুহূর্তটা? মনে পড়ে প্রথম স্পর্শের শারীরিক বৈদ্যুতিক চমক, পেটের মধ্যেখানে মোচড় দেওয়া অনুভূতি? মনে আছে? এরকম কত মিশ্র অনুভূতির সময় পার করেছি আমরা। আমি দেখেছি ভালোবাসলে মানুষের চোখে মুখে এক ধরনের ক্লান্তির ছাপ দেখা যায়। দেখেছি এটা অনেকের চোখে মুখেই। সম্ভবত ভালোবাসার ক্লান্তি এটা। তবে এই ছাপ কেন তোমার মধ্যে দেখলাম না? তবে কি তুমি চাওনি আমায় কোনোদিন সেভাবে? মিথ্যে ছিল, ভুল ছিল সব। কষ্ট পাই এই ভেবে। হঠাৎ করে তোমার ওপর রাগ হলো একদিন। ঠিক করলাম শহর ছাড়বো। একটা উচিত শিক্ষা দিতে হবে তোমায়। দেখি আমার জন্য তোমার এই ব্যাকুল মন কতটুকু আনচান করে। যেমনি ভাবনা তেমনি কাজ। শহর নয়, ছাড়লাম পুরো দেশটাই, চলে এলাম বাংলাদেশ। তবু তবু রয়ে গেল তোমার রেশটা। ভাবলাম আমায় না দেখতে পেয়ে তোমার উচাটন মন খানিক ভারাক্রান্ত হবে, কিন্তু না না, বুঝলাম তুমি দিব্যি ছিলে যেমন আছো এখন। দ্বিধাহীন জীবনের নামে যদি প্রেম হয়ে থাকে, তবে তুমি করেছিলে প্রেম, আর আমি বোকার মতো ভালোবেসেছিলাম। পার্থক্য শুধু এটাই। সেদিন পাশের বাড়ির তনুদি জানতে চাইলো তোমার কথা। জিজ্ঞেস করলো সম্পর্কের অবস্থান কি। মৃদু হেসে বললাম আমি জানি না। জানি না এই পত্র কখনো তোমায় দিতে পারবো কিনা। হয়তো বা আজীবন পড়ে থাকবে হে হৃদয়ের ডাক বাক্সে। শুনেছি সম্পর্কের ইতি টানলেই নাকি ভালোবাসার মানুষ হয়ে ওঠে প্রাক্তন। অনেক ভাবলাম কিসের সম্পর্ক আমাদের? যদিও তোমার আমার সম্পর্কের একটা নাম হয়তো আছে, তবুও তা অস্পষ্ট, ম্লান।
তবে তুমি আমার আর যাই হও, প্রাক্তন নও। প্রাক্তন হওয়া এত সহজ নয়। অনেক যুদ্ধ লাগে, পরিশ্রম লাগে, লাগে অনেক সংগ্রাম। এত সহজে তোমাকে প্রাক্তন বলি কি করে? তাই আমি ঠিক করেছি তোমাকে বলবো অপ্রাক্তনী, আর শুরুর সম্বোধনে লিখব প্রিয় অপ্রাক্তনী। পত্রের প্রথমে আমার হৃদয়ে নিংড়ানো ভালোবাসা নিও। লেখা জয়নন্দী।